হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অলবিডি টেক, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো যে আপনি বাঁকা ইমেজগুলা বা ডকুমেন্টসগুলা কিভাবে ফটোশপে সোজা করবেন, এই বিষয় নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। এখানে একটা ইমেজ স্ক্যান করা হয়েছে, ইমেজটা অনেক বাঁকা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে ইমেজটাকে একটু ক্রপ করে নিব। ক্রপ টুল দিয়ে ক্রপ করে নিতে পারেন, অথবা আপনি মার্কিউ টুল দিয়ে প্রয়োজন মতো ক্রপ করে নিতে পারেন। ক্রপ করে এখানে মুভ টুল সিলেক্ট করবেন। মুভ টুল সিলেক্ট করে আপনি যে জায়গায় ইমেজটা নিতে চাচ্ছেন সেই জায়গায় মুভ করবেন। করার পরে এখন যেটা করবেন, আপনি কন্ট্রোল এ দিয়া ইমেজটা সিলেক্ট করবেন, তারপর কন্ট্রোল টি দিয়া ট্রান্সফর্ম করবেন। তো আপনি দুইভাবে করতে পারেন। এটা হচ্ছে আমি একটু ছোট করে নিচ্ছি। কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের আপনি এই যে বক্স আছে, এই বক্স টেনে এভাবে কি করতে পারেন, সোজা করে দিতে পারেন। তারপর আবার এই কর্নারে সোজা করতে পারেন। এখানে আবার আরো সোজা করতে পারেন। নিচের দিকে এই কর্নারটা টেনে আনে সোজা করতে পারেন। দেখতে পাচ্ছেন মোটামুটি ইমেজটা সোজা হয়ে গেল। এইভাবে বাঁকা ইমেজগুলা আপনি কিভাবে সোজা করবেন, এটা একটা প্রক্রিয়া। আর একটা প্রক্রিয়া হচ্ছে, এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, এই ইমেজটা আমি সোজা করব, এই ফটোটা সোজা করব। এখান থেকে আমি ফটোটা মার্কি টুল দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে মুভ টুল দিয়ে যে কোনো একটা জায়গায় নিয়ে যাচ্ছি। তো এটাকে কন্ট্রোল 3 দিয়া ট্রান্সফর্ম করলাম। এখন এটাকে একটু সাইজ করে নিচ্ছি। এখন আমরা যেটা করব, চাইলে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ডিস্টর্ট আছে, ডিস্টর্ট অপশনে ক্লিক করে আপনি এটা টেনে মোটামুটি কিছুটা সোজা হয়েছে। এখন এখান থেকে আপনি ক্রপ করে নেবেন, কারণ আমি এখান থেকে ইমেজটা দেখতে পাচ্ছেন মোটামুটি ইমেজটা ক্রপ হয়ে গিয়েছে। তো আপনি চাইলে এই দুইটা নিয়মে আপনি ইমেজকে, যে কোনো ছবি বা ডকুমেন্টসকে ফটোশপে সোজা করতে পারেন। সেটা হচ্ছে, আবার দেখাচ্ছি, সেটা হচ্ছে কন্ট্রোল টি দিয়ে কি কন্ট্রোল বাটন চেপে ধরে আপনি যখন এভাবে ড্রাগ করবেন এটা সোজা হয়ে যাবে। আবার অথবা আপনি কন্ট্রোল টি দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ডিস্টর্ট অপশন আছে, ডিস্টর্ট অপশন দিয়ে আপনি ছবিটা সোজা করতে পারেন। টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটির সাথেই থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।